চ্যানেলের লাস্ট ভিডিওটাকে এতটা বেশি ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, ভালো লাগার কমেন্ট, ভালো লেগেছে। মক টেস্ট নিয়ে তোমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, তাই আজকের এই ভিডিওটা। মূলত আমি 3টে ভুল ডিসিশন লক্ষ্য করেছি তোমাদের মধ্যে। প্রথমটা হচ্ছে তোমরা মক কিনতে ভালোবাসো। যে কোনো ইনস্টিটিউট যে অ্যামাউন্টই হোক কিনে নিই, দেখা যাবে। এমনও দেখা যায় যে মক কিনে নিয়েছো এবং ভুলেও গেছো যে তার দিনক্ষণ কবে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা বন্ধ করো। যে কোনো ইনস্টিটিউট যেটা তোমার ভালো লাগে, একটা ইনস্টিটিউটেরই মক কেনো, সেটা মন দিয়ে দাও। মানে আমার বক্তব্য হচ্ছে যে একাধিক মক তবেই কেনো যবে সেইগুলো তুমি অ্যাপিয়ার করো। যদি তুমি অ্যাপিয়ারই না করো, জাস্ট কেনার জন্য কিনছো, এই কারণে মক কোনোদিনও কোনো ইনস্টিটিউটে কিনো না। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে ভুলটা তোমাদের মধ্যে আমি দেখি সেটা হচ্ছে যে তোমরা ভাবো যে মক তুমি কতটা প্রিপেয়ার্ড সেটা দেখার একটা মাধ্যম। না, কোনো দিনও নয়। আমি তাই দেখেছি স্টুডেন্টদের মধ্যে যে স্যার এখনও তো ফুললি প্রিপেয়ার্ড হয়নি, তাই মকগুলো দিচ্ছি না। যখন ফুললি প্রিপেয়ার্ড হব, সিলেবাসটা সবটা শেষ হয়ে যাবে বা মনে হবে যে ভুলে যাচ্ছি না, তখন মক দেবো। না, ভুল ভুল। মক অ্যাসপিরেন্টরা এই কারণে দেয় না যে কতটা প্রিপেয়ার্ড দেখার জন্য। মক দেওয়া উচিত এটা দেখার জন্য যে তুমি কতটা প্রিপেয়ার্ড নও, কোন কোন সাবজেক্টের কোন কোন এরিয়ায় কোন কোন টপিকে এখনও তোমার সমস্যা আছে সেটা বোঝার জন্যই মকটা। এবং তুমি যেই মুহূর্তে মকটা দিচ্ছ তুমি নিজে বুঝতে পারবে যে তোমার কোন কোন অংশগুলো মনে আছে, তুমি পারছো, রিকল করতে পারছো, এবং কোন কোন অংশগুলো তুমি একদম মনেই করতে পারছো না, জাস্ট ভুলে গেছো। এইটুকুর জন্যই আমাদের মকটা দেওয়া। এবং অনেককে দেখা যায় যে জাস্ট মকটা দিল, কত স্কোর করলো দেখে নিল, ব্যাস কাজ শেষ। না, মকের আসল কাজ শুরু হয় মকটা হয়ে যাওয়ার পরে। তুমি যখন দেখে নিলে যে তুমি কত পেয়েছো, তারপরেই তো আসল খেলাটা শুরু হয়। যেটা কিনা আমার থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে যেগুলো পারলে খুব ভালো কথা, ভেরি গুড। আর যা পারলে না সেইগুলো ধরে ধরে দেখা যে সেটা কোন টপিকের কোন অংশ, তার পারিপার্শ্বিক অংশগুলো কি তোমার জানা? ওখান থেকে যদি আর কোনো প্রশ্ন আসে তুমি কি পারতে? এটা কি জাস্ট ভুলে গেছিলে, নাকি কনসেপ্টটাই তোমার টোটালি রেডি নেই? ছোট্ট ছোট্ট জায়গা, ছোট্ট ছোট্ট ইনপুটগুলোই তোমাকে একটা ভালো অ্যাসপিরেন্ট করে তুলবে। তো এরপর থেকে, আজ থেকে যে 10 থেকে 11 দিন বাকি আছে, চেষ্টা করো যা মক কিনেছো, যেখানে যেই মকই কিনেছো, প্রত্যেকটা মক অ্যাপিয়ার করার। প্রত্যেকটায় বসো, নিজের স্কোরটা দেখো, তারপরে যেগুলো পারলে না শুধুমাত্র তার এক্সপ্লেনেশন দেখে খালাস হয়েও না। যে জায়গাটা পারলে না, যে অংশটা পারলে না, যে টপিকটা পারলে না, যে সাবজেক্টের যে চ্যাপ্টারটা পারলে না, সেটাকে নিয়ে স্ক্রুটিনি করতে বসো যে এখান থেকে যদি আর কোনো প্রশ্ন আসে তাহলে কি আমার দ্বারা পারা সম্ভব হবে, নাকি বাদবাকিটা পুরোটা রেডি আছে, শুধু এটাই রেডি ছিল না। আর আরেকটা প্রবণতা দেখেছি যে কোনো একটা প্রশ্নের উত্তর, যেটা ধরো পিএসসি ভুল দিয়েছে, এবং সেটাকেই মেলানোর একটু চেষ্টা যে আসল উত্তরটা কি। এগুলোকে সাধারণত আমরা বলি যে কন্ট্রোভার্সিয়াল কিছু কোশ্চেন এবং কন্ট্রোভার্সিয়াল কিছু আনসার। এবং এই প্রশ্নগুলোকে নিয়ে দেখি স্টুডেন্টদের মধ্যে বীভৎস কাটাছেঁড়া। খুব স্বাভাবিক, কারণ দেখা গেল যে একটা প্রশ্নই হয়তো তার ভবিষ্যৎ নির্ধারণ করছে যে সে কাট অফ ক্লিয়ার করলো কি করলো না। বরং আমি এটা বলি যে এই প্রবণতাটাই আসতে দিও না যে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন যা প্রত্যেকবার পিএসসি দেয়, যার উত্তর ভুলভাল থাকে এবং সেগুলোকে ক্লেম করেও খুব একটা লাভ হয় না, সেগুলো তোমার ভাগ্য নির্ধারণ করবে, এই সুযোগটাই আসতে দিও না। তুমি বাদবাকি অংশগুলোর ওপর কাজ করো। এই ধরনের প্রশ্ন যদি থেকে থাকে সেগুলোকে ইগনোর করো। ওকে, দরকার নেই। বাদবাকি যে 5 মিনিট তুমি এই প্রশ্নটায় দেবে, সেই 5 মিনিটে তুমি হয়তো আরও 5টা প্রশ্ন বা 5টা বিষয়ে তুমি দেখে ফেলতে পারতে। তো অহেতুক সময় দেওয়া বন্ধ করো, মক ঠেলে দাও, ভালো করে দাও। এই 10 দিন শুধু ভালো করে মক দাও,
দুটো ভাগে ভাগ করে দাও। এই 10 দিন সময়টাকে এইভাবে ভাগ করে দিতে পারো যে আইদার মক দিচ্ছ, আর বাদ বাকি সময় মকের যেই জায়গাগুলো তুমি স্কোর করতে পারলে না সেই জায়গাগুলোর উপর কাজ করছো। ওকে, এই 10 দিন, এর থেকে বেশি আর কিছু তোমার করণীয় নেই। ওকে, চলো, আমার লাস্ট জ্ঞানের ভিডিওটা তোমাদের ভালো লেগেছিল, তাই আরেকটা জ্ঞানের ভিডিও চাপিয়ে দিলাম। যদি 2 থেকে 3টে মানুষও এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে তবে সেটুকুই প্রাপ্তি। একাধিক মানুষ শুনলো, কেউ অ্যাপ্লাই করলো না, লাভ কি? কোনো লাভ নেই। ঠিক আছে, চলো আজকের জন্য এতটাই, দেখা হবে আবার পরে, টাটা।